সমালোচনা সমালোচনা এমন একটা জিনিস যেটা একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো মানুষ নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো মানুষ নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতো মানুষ অনেক আছে। অতএব আমরা যাই করি না কেন মানুষ সমালোচনা করবেই। তাই পেছনে দাঁড়িয়ে সমালোচনা করা মানুষগুলোর দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে এগোতে হবে। ওই রকমই একটা গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। একটি লোক তার বউকে নিয়ে একটি গাধার পিঠে তার বউকে চড়িয়ে নিজে হেঁটে যাচ্ছিল। তারপর কিছু দূর যাওয়ার পর কিছু লোক তাকে বলে, দেখো এই লোকটি কত বোকা, নিজের বউকে গাধার পিঠে চড়িয়ে নিজে কষ্ট করে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে লোকটি কিছু দূর যাওয়ার পর তার বউকে নামিয়ে দেয় এবং সে গাধার পিঠে চড়ে। তখন আবার কিছু দূর যাওয়ার পর কিছু লোক তাকে দেখে বলে, দেখো দেখো লোকটি কত স্বার্থপর, নিজের বউকে গাধার পিঠে না চড়িয়ে নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর বউটাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এতে এটাই বোঝা যায় আমরা যাই করি না কেন মানুষের কিন্তু সমালোচনা থাকবেই। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত। এতে অন্য কারোর জন্য না হোক, আমরা নিজেই নিজের জন্য ভালো থাকব। শুভ সকাল বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই ভিডিওটা করে রেখেছিলাম আজকে থেকে 3-4 দিন আগে, কিন্তু ভিডিওটা তো এডিট করে রেখেছি, ভয়েসটা কোনো রকমই দিতে পারছিলাম না। তার কারণ হচ্ছে পাশে মাইক বাজছিল, তো সে কারণে কপিরাইটের ভয়ে আমি কোনো মতে ভয়েসটা দিতে পারছিলাম না। তো আজকেও মাইক বাজছে, কিন্তু এখন একটু বন্ধ আছে, তো ভাবলাম তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে দিই। আর রাত্রে তো কোনো রকমে ভয়েস দিতে পারি না, কারণ আমাদের এই যে চারপাশে দেখতে পাচ্ছ এত বন জঙ্গল হয়ে আছে, তো সন্ধ্যার পর থেকেই ঝিঁচি পোকার ডাকের জন্য ভয়েসটা একদম দেওয়া যায় না। তো খুবই ভয়েসটা একদম খুবই খারাপ হয়। তো যাই হোক, আমার দেখো কথা বলতে বলতে তুতলিয়ে যাচ্ছে। আমি বেশিরভাগই এরকম হয়, যখন কথা বলি একভাবে অনেকক্ষণ তখন তুতলিয়ে যায়। তো আশা করছি তোমরা প্লিজ একটু কিছু মনে করবে না, তোমরা একটু মানিয়ে নেবে। তো দেখো এখন রান্না বসাবো, তো সেজন্য প্রথমে চালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হাঁড়িতে জল নিয়েছি। এখন চাল আর জলটা রেখে দেবো, এখন রান্নাটা আর একটু পরে বসাবো। তো চালটা যদি আগে কমপক্ষে 10-15 মিনিট আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে যেহেতু রান্না করি, বেশিরভাগই চেষ্টা করি কোন কাজটা আগে করলে গ্যাসটা একটু কম যাবে আর কি। তো যাই হোক, চালটা তো গুছিয়ে রেখেছি জল দিয়ে। আর এদিকে 3টা আলু কেটে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র ডাল আর আলু সেদ্ধ করব। আর আলুটা দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে। আর এখানে দেখো মসুর ডালটাও কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা অনেকটা ভিজে গেছে, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর মসুর ডালটা যদি আগে ভিজিয়ে রাখা যায় তাহলে 2-3টে সিটি দেওয়ার আগেই ডালটা একদম গলে সেদ্ধ হয়ে যায়। তো আমি যখনই মসুর ডালটা রান্না করি আগে ভিজিয়ে রেখে দিই। তো ডাল, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা আর একটু করে লবণ দেব, তো দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব। ভাতটা আমার হয়ে গেছে, মার গেলে নিয়েছে। আর এদিকে দেখো ডালটাও তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম, তো আলু আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর তার সাথে 2টো পেঁয়াজ ভেজে নিয়েছি। তো এটা যখন খাবো তখনই মেখে নেব। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আগের দিন যে জিরে আর ধনেটা আমি পরিষ্কার করেছিলাম,
তো সেটা আজকে 2 দিন ধরে তো রোদ দিচ্ছি, তো এখনও আরও 2-3 দিন রোদ দিতে হবে, তারপরে মিক্সারও গুঁড়ো করব। তো এদিকে দেখো মেয়ে আমার স্নান করে ঠাকুর পুজোটা দিচ্ছে। দুপুরও খাওয়া দাওয়া খেয়ে একটুখানি বসেছিলাম, তো তারপরে বেরিয়ে পড়লাম। একটা ঘর ভাড়া দেখার জন্য গেছিলাম আমি আর মেয়ে। তো যাওয়ার সময় কিন্তু গাড়ি করে গেছিলাম, আসার সময় ভাবলাম যে কি যে তাড়াতাড়ি হয়ে গেছে, চলো মা হেঁটে হেঁটে যাই। তো আমাদের বাড়ি থেকে বেশ মানে 10 টাকার ভাড়া হয় টোটোতে। তো আসার সময় হেঁটে আসছিলাম, আর ও তো মানে পুরো রেগে বোম, ও যে কারণ ওর পাটা ব্যথা করছে। তো একটু একটু করে আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। তো ওকে বলেছিলাম আর একটুখানি আর একটুখানি, তো এরকম করতে করতে হেঁটে হেঁটে চলে এসেছি। তো বন্ধুরা ঘর ভাড়া দেখেছি, ওটা ঠিকও হয়ে গেছে। তো আমরা হয়তো কিছুদিনের মধ্যে নতুন আরেকটা বাড়িতে যাব। তো অবশ্যই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবই, কোথায় যাচ্ছি, কেমন ঘর বা কীরকম, সব কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে মনে আবার পড়তে বসেছে, কারণ ওর কালকে অঙ্ক পরীক্ষা। তো ও এসে মাত্রই সন্ধে দিয়ে পড়তে বসে গেছে। তো বন্ধুরা আমি বাড়িতে এসে আবার আরেকটা জায়গায় গিয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম জায়গার সম্পর্কে কথা বলতে। তো ও তো পরীক্ষা ছিল, তাই ওকে নিয়ে যায়নি, ওকে বাড়িতে রেখে গেছিলাম। আর ওর খিদে পেয়ে গেছিলো, তো সেজন্য ও একা একা ম্যাগি বানিয়ে খেয়েছে। তো আমি বাড়িতে যখন এসেছি আমাকে বলছে যে আমি আজকে ম্যাগি বানিয়ে খেয়েছি। তো খেয়েছি, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কি যে গ্যাস তো, তো আমার মানে ভয় লাগছিল যদি কিছু হয়ে যেত। তো আমি ওকে বারণ করেছি এরকম যেন আর না করে। তো বন্ধুরা কালকে ভিডিওটা আমি লাস্ট অব্দি শেষ করতে পারিনি, কারণ কালকে রাতে কারেন্ট চলে গেছে। তো সেজন্য ভাবলাম আজকে ভিডিওটা তো শেষ করতে হবে, তো আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। তো কালকে তো জিরে আর ধনেটা রোদে শুকাতে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আজকে সেটা মিক্সারে গুঁড়ো করে নিলাম। তো এই জিরে গুঁড়োটা আমার প্রায় অনেক কদিন, প্রায় অনেক কমাস চলে যাবে, অনেক কমাস চলে যাবে, প্রায় মিনিমাম তো 3-4 মাসের বেশি যাবেই। তো সেটা তো অবশ্যই তোমরা দেখবে, কারণ আমার ব্লগে তোমরা যারা দেখো তোমরা তো অবশ্যই বুঝতে পারবে যখন এগুলো শেষ হবে তখন আবার জিরে ধরে গুঁড়ো করব। তো যাই হোক, এ হচ্ছে আমার কাজ। তো চলো ব্লগটা আজকে শেষ করি। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।